তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। দেখো আমি 2 বাটি চাল নিয়ে নিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি করতে চলেছি। চালটাকে বেশ ভালো করে ধুয়ে একটা নেটের মধ্যে শুকাতে দিয়েছি। বেশ দেখো শুকিয়ে গেছে। আর চালটা শুকিয়ে গেলে না একটু দলা দলা পেকে যায়, ওই জন্য হাত দিয়ে বেশ ভালো করে ওটাকে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে একটা বাটির মধ্যে নিয়েছি, বেশ মাখা যাবে এমন একটা বাটির মধ্যে নিয়েছি। 1.5 চামচ মতো আদা বাটা, আর আদার সাথে আমি 3টে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন আর একটু হলুদ আর একটু বেশি করে চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, বলে দিই কি বানাতে চলেছি, পোলাও বানাতে চলেছি। আর দেখো এদিকে গরম মশলাটাও দিয়ে দিলাম। আর ভালো করে মাখিয়ে এটাকে আমি 5-10 মিনিটের মধ্যে চাপা দিয়ে রাখবো। এবার তোমরা বলবে যে পোলাও তো সবাই বানাতে পারে, এমন কি বড় কাজ? কিন্তু বলবো যে এক একজন এক এক রকমভাবে বানায়। তোমরা হয়তো অন্যভাবে বানাও, আমিও হয়তো অন্যভাবে বানাই। সবাই সবারটা দেখে শেখার আছে কিছু। এদিকে আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে চালগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। আচ্ছা, এর মধ্যে তোমরা কাজু কিশমিশ দিতে পারো, আমি দিইনি। কাজু কিশমিশটা দিলে কাজুটা আগে ভেজে তুলে রাখবে, তারপরে কিশমিশটা ভেজে তুলে রেখে তারপর চালটা দেবে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে। দেখো আমার সুন্দরভাবে ভেজে নিয়েছি, চালটা ভাজা হয়ে গেছে। এবার যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে আমি যেহেতু 2 বাটি চাল নিয়েছি, আর ওই বাটিটা মেপেই 1 বাটি এক্সট্রা জল দেবো, 3 বাটি জল দেবো। দিয়ে আর ফুটে ওঠা পর্যন্ত আমি হাই ফ্লেমে রাখবো। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে রেখে ফুটে ওঠা পর্যন্ত হাই ফ্লেমে রেখে তারপর চাপা দিয়ে সিম করে দিয়েছিলাম। দিয়ে তারপরে জলটা যখন শুকিয়ে গেছে তখনও লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ এদিক সেদিক করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখবে জলটা পুরো টেনে শুকিয়ে গেছে। তারপরে পোলাওটা রেডি।